বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেনাপ্রধানের বিতর্কিত প্রজেক্ট রিফাইন্ড আওয়ামী লীগ প্রজেক্ট এর পক্ষে অবস্থান নিয়ে একটা অঘটন ঘটিয়ে দিলেন। বিএনপির রাজনীতির গতি প্রকৃতি একটা অনিশ্চয়তার ফাঁদের মধ্যে আটকে দিলেন। এটা বিএনপির জন্য এক ধরনের সুইসাইডাল অ্যাটেম্পট। দর্শক, মির্জা ফখরুলের বক্তব্য, তিনি বলছেন সেনাবাহিনীকে বিতর্কিত করার হীন প্রচেষ্টা শুরু হয়েছে। মির্জা ফখরুল, এর মানে কি? এখন সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা হচ্ছে, এটা কেন বলছেন? ওই যে সেনাপ্রধান রিফাইন্ড আওয়ামী লীগ নিয়ে কাজ করছেন, হাসনাত সার্জিসকে ডেকে বলছেন যে ইউ ল্যাক উইজডম, ইউ ল্যাক এক্সপিরিয়েন্স, উই আর ইন দিস সার্ভিস ফর 40 ইয়ার্স, অমুক তমুক। এই কথাগুলো হাসনাতরা পিনাকিরা কেন ফাঁস করে দিচ্ছেন? এতে সেনাবাহিনী বিতর্কিত হচ্ছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কারণেই তো এই কথাটা বলেছেন। এতে তো আমাদের কোনো দ্বিমত নাই, আছে? নাই। আচ্ছা, তাহলে মির্জা ফখরুলের কাছে সঠিক কি? সেনাবাহিনীকে বিতর্কিত করা তো ভুল কাজ, তাই না? এই কাজটা, এই ভুলটা হতো না, সঠিক হতো কি করলে? যে সেনাপ্রধান রিফাইন্ড আওয়ামী লীগ নিয়ে কাজ করছেন, করুক, তাতে কি? সেটা আবার বলবো কেন? এখন এই বিষয়ে তো মির্জা ফখরুল কিংবা বিএনপির সাথেও সেনাপ্রধানের বৈঠক হয়েছে, কই তারা তো বলেন নাই, বিতর্কিত করার চেষ্টা করেন নাই, তারা তো গোপনে গোপনে মেনে নিয়েছেন। তা হাসনাত সার্জিসটাও গোপনে গোপনে মেনে নিতেন, এটা বলছেন কেন? এটা বলা লাগে আবার এরকম? তাহলে বিতর্কিত হয়েছে না? মির্জা ফখরুল আকীদা এটা। মির্জা ফখরুল কি করলে সঠিক হতো? মির্জা ফখরুল যদি বলতেন যে রাজনীতি নিয়ে সেনাবাহিনী কিংবা ক্যান্টনমেন্ট থেকে কোনো বক্তব্য আমরা শুনতে চাই না, রাজনীতিবিদদের হাতে ছেড়ে দেন, সেনাবাহিনী আপনার ক্যান্টনমেন্টে থাকুন, আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখা, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আপনারা প্রস্তুত থাকুন, এবং রিফাইন্ড আওয়ামী লীগ না কে কি আসবে এটা ডক্টর ইউনূসের উপর ছেড়ে দিন, নির্বাচন কখন হবে এটা ডক্টর ইউনূসের উপর ছেড়ে দিন, এটা আপনার চাকরিবিধির মধ্যে পড়ে না, আপনার দায়িত্বের মধ্যে পড়ে না। যদি এইভাবে বক্তব্য দিত এবং আওয়ামী লীগ পুনর্বাসনের সুযোগ নেই, আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লজ আমিরে জামাতের মতো এভাবে বলতেন, তাহলে মির্জা ফখরুলের বক্তব্য সঠিক ছিল। কিন্তু মির্জা ফখরুল সেটা বলেন নাই। তিনি বলছেন যে সেনাবাহিনীকে বিতর্কিত করার ষড়যন্ত্র হচ্ছে, চেষ্টা, হীন প্রচেষ্টা, মানে খারাপ চেষ্টা চলছে। তাহলে কি বোঝা গেল? ওই রিফাইন্ড আওয়ামী লীগ নিয়ে বা রাজনীতি নিয়ে রাজনীতিবিদদের সাথে এরকম বৈঠক করেন, আবার উত্তেজিত হয়ে ইউ ল্যাক উইজডম বলেন, ইউ ল্যাক এক্সপিরিয়েন্স বলেন, এটা কোনো সমস্যা না। সমস্যা হচ্ছে এটা বলে দিলে। মির্জা ফখরুল এটাই বোঝাতেছেন। তা মির্জা ফখরুল কি কাজ করেছেন বুঝতে পেরেছেন? তো দর্শক, তাহলে বিএনপি রাজনীতির গতি প্রকৃতিটা কি? কেন এই বিতর্কিত অবস্থানটা মির্জা ফখরুল, তারেক রহমান এরা নিলেন? বিএনপির রাজনীতির গতি প্রকৃতি হচ্ছে, বিএনপি কোনো নির্বাচন চায় না। নির্বাচন হবে লোক দেখানো নির্বাচন, যেরকম 2018 সালে হয়েছিল, 8 সালে হয়েছিল। বিএনপি চায় ভাগ বাটোয়ারা নির্বাচন, যে ভারত সেনাবাহিনী এরা ভাগ করে দিবে। 2008 সালে যেটা হয়েছিল, যে বিএনপিকে এই কয়টা সিট দিয়ে ক্ষমতায় দিয়ে দেওয়া হবে, আর বিরোধী দল কাকে বানানো হবে, আওয়ামী লীগকে না জামাতকে না এনসিপিকে, এগুলো নিয়ে আলাপ আলোচনা। এই যে ভাগ বাটোয়ারার একটা 2 নম্বরই প্রসেস, এটা হচ্ছে বিএনপি রাজনীতিক গতি প্রকৃতি। এটা যদি না হয়, তাহলে রাজনীতি নিয়ে সেনাপ্রধান নাক গলাচ্ছেন, তার বিরুদ্ধে কেউ কেউ কথা বলছে, আর মির্জা ফখরুল তাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে সেনাপ্রধানের বিতর্কিত কর্মকাণ্ডের পক্ষে অবস্থান নিলেন কেন? বিএনপি রাজনীতি গতি প্রকৃতি ওইটি, সেনাবাহিনী ভাগ বাটোয়ারা করে তাদের ক্ষমতায় এনে দেন। কারণ জনগণের ভোটের উপর তাদের কোনো আস্থা নেই, জনগণ তাদের ভোট দিবে এই আত্মবিশ্বাস বিএনপির নেই। তাহলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি কাজটা করেছেন, আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। দর্শক, সেনাবাহিনীকে বিতর্কিত করার হীন প্রচেষ্টা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার সন্ধ্যায় রাজধানী লেডিস ক্লাবে বিএনপি মিডিয়া সেল আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে তিনি কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব যেন বিপন্ন হয়, আমরা যেন আবার অরক্ষিত হয়ে পড়ি, আমাদের সেই দেশপ্রেমিক সেনাবাহিনী যারা দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে জাতির পাশে এসে দাঁড়িয়েছে, তাদের আবার বিতর্কিত করার হীন প্রচেষ্টা শুরু হয়েছে। এর মানে সেনাবাহিনী দুধের ধোয়া, তাই না? 8 সালে নির্বাচনে তারা কি করেছিল? 14 সালে তাদের ভূমিকা কি ছিল? 14 সালে 13 সালে যে গণহত্যা চালিয়েছিল, সেনাবাহিনী উচিত ছিল না তখন হাসিনাকে স্টেপ ডাউন করতে বাধ্য করা? করেছে। 18 সালে তো নির্বাচনে মাঠে ছিল, কই কি করেছে? মাঠে থেকে কি করেছে বলুন? বিএনপি তো নির্বাচন করেছিল।
এগুলো জেনে শুনে একেবারে ব্লাঙ্ক চেক দিয়ে দিচ্ছেন, কোনো ক্রিটিক্যাল দৃষ্টিভঙ্গি নেই সেনাবাহিনীর প্রতি। এর অর্থ একটাই যে বিএনপি সেনাবাহিনীর মধ্যস্থতায় রিফাইন্ড আওয়ামী লীগ চায় এবং ভাগ বাটোয়ারার মাধ্যমে ভারতের ষড়যন্ত্রে ক্ষমতা আসতে চায়। এটাই বিএনপি রাজনীতি গতি প্রকৃতি। মির্জা ফখরুল বলেন, আজ অত্যন্ত সুনিপুণভাবে একটি নতুন চক্রান্ত শুরু হয়েছে। চক্রান্ত হচ্ছে বাংলাদেশকে আবার অস্থিতিশীল করার, আবার বিপদে নিমজ্জিত করার জন্য। বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো এখনো বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর তাদেরও বিতর্কিত করা হচ্ছে। মানে সংস্কার দরকার নাই, তারা ঠিক আছে, এখানে বিতর্কিত করা হচ্ছে মানে কি? কেউ বলছে সেনাবাহিনী দরকার নেই, না, সেনাপ্রধানের বিতর্কিত প্রজেক্টের বিরুদ্ধে কথা বলা হচ্ছে এবং সেনাবাহিনীর মধ্যে সংস্কারের পক্ষে কথা বলা হচ্ছে, এই তো। কিন্তু এটা বিএনপি মানতে পারছেন, হাসিনা যা করে দিয়েছেন ওইটাই ঠিক। মির্জা ফখরুলের বক্তব্যের অর্থ এটা। বিশেষ করে সেনাবাহিনীকে বিতর্কিত করে ফেলা হচ্ছে না, মোটেও বিতর্কিত করা হচ্ছে না। এমনকি সেনাপ্রধানকে আমরা মানবো, আনুগত্য করব। আনুগত্য বলতে যতটুকু আনুগত্য করা উচিত, তিনি যদি রিফাইন্ড আওয়ামী লীগ থেকে ফিরে আসেন এবং গণহত্যাকারী বা গণহত্যা সহযোগী যারা সেনা অফিসার বা সদস্য ছিলেন তাদের বিচার করেন, কোনো সমস্যা নেই আমাদের। জনগণের পক্ষে থাকলেই হলো। আমরা জনগণের পক্ষে যতক্ষণ পর্যন্ত সেনাপ্রধান আছে ততক্ষণ পর্যন্ত তার পক্ষে আছে। তিনি যতটুকু ভুল করবেন ততটুকু আমরা সমালোচনা করবো, লাইনে আসলে আবার আমরা ঠিক আছে। ধন্যবাদ জানাব। বিএনপি মহাসচিব বলেন, এটার পেছনে কোনো মহান উদ্দেশ্য থাকতে পারে না। এটার উদ্দেশ্য এমনটাই, ঠিক অতীতে ফ্যাসিস্ট সরকারের আমলে যেভাবে বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্বের বিপন্ন করা হয়েছে, মানে এগুলো ফাও কথা। এখানে স্বাধীনতা সার্বভৌমত্বের বিপন্নের সাথে রিফাইন্ড আওয়ামী লীগের সম্পর্কটা কি? হাসনাত আব্দুল্লাহ একটা পোস্ট দিল আর সেখানে স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হয়ে গেল, না এগুলো কি? এখানে কেউ বলছে যে সেনাবাহিনীর সাথে আমাদের মারামারি, তাদেরকে পেটাবো, তাদেরকে সবাই এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার, বরং এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার বিরোধিতা আপনারা করেছিলেন। বিএনপি কি দেখেন, সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়েছে, বিএনপি ভয় পেয়েছে, বিরোধিতা করেছে, বরং পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়েছিল এই মির্জা ফখরুল, যে ম্যাজিস্ট্রেসি পাওয়ারের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করুন। এখন তাদের বিরুদ্ধে একটা ফেসবুক পোস্ট দিলে স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র, ফাজলামির আর জায়গা পান না। কি অপরাজনীতি বিএনপি করছে, মির্জা ফখরুল করছে। আশা করি একদম সব ফাঁস করে দিতে পেরেছি, ক্লারিফাই করতে পেরেছি আপনাদের সামনে।